আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামী 15 ফেব্রুয়ারি শবে বরাত। এই শবে বরাতে রাতে আপনারা অবশ্যই কষ্ট করে একটি আমল করবেন, পাশাপাশি বৃহস্পতিবার দিন ও রাত কম করে হলেও একটি ছোট্ট দোয়ার আমল করবেন। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবেন, আপনার সম্পদ বেড়ে যাবে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। হিজরি সনের অষ্টম মাস শাবান। ইসলামে এই মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি শুরু করতেন। শাবান মাসে বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত শবে বরাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে ইসলামের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলা হয়। এই রাতে বান্দার গুনাহ মাফ করা হয়, অভাবীকে রিজিক দান করা হয়, বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয় ও এই রাত জাহান্নাম থেকে মুক্তির রাত। হাদিস শরীফে এমনই বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, তখন তোমরা রাতে নামাজ আদায় করো, দিনে রোজা রাখো। নিশ্চয়ই আল্লাহ এই রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন, আমার কাছে কোনো গুনাহ ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থী আছে কি? আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি? আমি তাকে মুক্তি দেব। আছে কি এমন, আছে কি তেমন, এমন বলতে থাকেন ফজর পর্যন্ত। ইবনে মাজার একটি হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শাবান মাসে বেশি নফল রোজাও রাখতেন। অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা তিনি রাখতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে একটি হাদিসে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসে রোজা রাখতেন এবং বলতেন, তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নফল আমল করো, কারণ তোমরা আমল করতে করতে পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত মহান রব আল্লাহ তাআলা নেকি দেওয়া বন্ধ করেন না। তাই চেষ্টা করব আমরা এই মাসে বেশি রোজা রেখে আমল করার। আমি যেটা বললাম, আপনারা অবশ্যই শবে বরাতের রাতে 15 ফেব্রুয়ারি শবে বরাতের রাতে বেশি আমল করবেন, নফল রোজা রাখবেন এবং অবশ্যই বৃহস্পতিবার দিন ও রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন ও রাত। এই দিনে রাতে বেশি রোজা রেখে আমল করার চেষ্টা করবেন, কারণ বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, যাতে করে তার আমল পেশ করার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যেন তার আমল পেশ করার সময় তিনি রোজা অবস্থাতে থাকেন। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। রোজা রেখে যদি সম্ভব হয় একটি ছোট্ট দোয়ার আমল করবেন, অন্তত 3 বার পাঠ করবেন। রিজিক বেড়ে যাবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সচ্ছলতা চেয়ে নিতেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সচ্ছলতা চাইতেন। আর সেই দোয়াটি আমি দেখাই দিচ্ছি। কম করে হলেও দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এভাবে 3 বার পাঠ করবেন দুরূদ ও ইস্তেগফার পাঠপূর্বক। হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, নিষ্কলুষতা ও সচ্ছলতার জন্য প্রার্থনা করছি। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই, আমি দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি রিজিক চাইবেন এবং একটি আমল করতে ভুলবেন না। সেই আমলটি হলো ইস্তেগফারের আমল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ শুধু পড়বে বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ তাআলা তার সব দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবেন, সব সংকট থেকে তাকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহই করবেন। তাই যেই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে বেশি করে রিজিক চেয়ে নিতে হবে, রিজিকের জন্য প্রার্থনা করে যেতে হবে। তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। আমিন।